গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি প্রশ্নটিতে বলা আছে 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 328 হলে বড় সংখ্যাটি কত? অপশন এ 85, 55, বি, সি 72, ডি 97। আমরা অযুগ্ম সংখ্যা হিসেবে প্রথমে এক্স পাবো। মনে করো একটি অযুগ্ম সংখ্যা 3, তার সঙ্গে আমি 2 যুক্ত করলে এখানে আমি 5 পাবো, বা 5 একটি অযুগ্ম সংখ্যা, তার সঙ্গে 2 যুক্ত করলে আমি 7 পাবো। এরকমভাবে পরপর 4টি অযুগ্ম সংখ্যা লিখে নিলাম। যোগ করে আমরা এখানে পাচ্ছি 642, যোগ করে আমরা এখানে 12 পাচ্ছি। বাঁ দিকে এক্স 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 আমরা পাচ্ছি এখানে 4x। 4x প্লাস 12 প্রশ্নে লেখা আছে 328। 4x প্লাস 12 ইকুয়েশন দিয়ে আমরা 328 লিখলাম। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। 12 আমরা মাইনাস করে দিলাম, এক্সের ভ্যালু আমরা বের করব। 328 মাইনাস 12 করলে আমরা এখানে 316 পেলাম। 316কে আমরা 4 দিয়ে ডিভাইড করে নেব। 316কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে পাচ্ছি 79 পাবো। 79 আমরা এক্সের ভ্যালু পাচ্ছি। দেখো 79 এক্সের ভ্যালু হলেও এটি কিন্তু উত্তর নয়। তার কারণ এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটি রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 6। এক্সের ভ্যালু 79, কিন্তু তার সঙ্গে যুক্ত করতে হবে এখানে বড় সংখ্যা, এর সঙ্গে 6 রয়েছে। 79 প্লাস 6 আমরা যোগ করলে উত্তর পাবো খুব সহজেই 85। আমরা দেখতে পাচ্ছি অপশনে 85 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 1, অপশন ডি 0। খুব সহজ একটি প্রশ্ন এটি। 222 এই সংখ্যাটি আমরা ডিভিশন করব 17 দ্বারা। 17 দ্বারা আমরা ডিভিশন করলে এখানে পাচ্ছি 17 ইন্টু 1 17। আমরা 22 থেকে 17 বিয়োগ করে নিচ্ছি 5, 52 পাচ্ছি। 3 ইন্টু 17 51। এখানে আমাদের দেখা গেল যে ভাগশেষ আমাদের 1 রয়েছে। এই 1 উত্তর আমাদের হয়ে